মহাকাল মন্দির পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত। মহাকাল মন্দির একটি বিশেষ কারণের জন্য ভারত বিখ্যাত। দার্জিলিং ম্যাল থেকে হাঁটা পথে তোমরা এখানে পৌঁছে যেতে পারো। এখানে ঢুকেই দেখব কী এর বিশেষত্ব। ঘন্টা বাজিয়ে আমরা সিঁড়ি চড়া শুরু করলাম। আমরা উঠছিলাম পেছনের রাস্তা দিয়ে। প্রায় অনেকটা ওঠা, কখনো সিঁড়ি, কখনো পিচের রাস্তা। বেশ কষ্ট করেই ওপরে উঠতে হয়। ব্যাগ, খাবার দাবার, মোবাইল খুব সাবধানে নিতে হবে। খুব কষ্ট। উফ, তবে উপরে ওঠার পর যা দেখেছি, গোটা ভারতবর্ষে আর দ্বিতীয়টি আছে কিনা সন্দেহ। মন্দির থেকে চারপাশের ভিউটাও অসাধারণ। এবার আসি আস্তে আস্তে আসল গল্পে। এখানে এত ফ্ল্যাগ কেন, যেটা কিনা দেখা যায় মনেস্ট্রিতে, যাতে তিব্বতীয় মন্ত্র লেখা থাকে? এটি মন্দিরের মেইন গেট। এর নিচে দুখানা আরও ছোট মন্দির রয়েছে এবং জুতো খুলে রাখার জায়গা রয়েছে। আমি প্রথমেই বলেছি আমরা পেছন দিক দিয়ে উঠেছিলাম। পৌঁছালাম মূল মন্দির প্রাঙ্গণে। এখানে প্রতিটি কোণে আছে বৌদ্ধ ও হিন্দু ধর্মের মিলেমিশে থাকার উদাহরণ। এখানে বৌদ্ধ ধর্ম ও হিন্দু ধর্মের একসাথে পুজো হয়, হিন্দু পুরোহিত ও বৌদ্ধ পুরোহিত। আমি যে সময় গিয়েছিলাম মূল মন্দিরের ভেতরে একটু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ হচ্ছিল, যার জন্য আমি ভেতরে ঢুকতে পারিনি। মহাকাল মন্দিরের ইতিহাস খুঁজতে গিয়ে দেখা যায় 1765 সালে এখানে একটি মোনাস্ট্রি ছিল, যার নাম ছিল দার্জিলিং, যার থেকে দার্জিলিং নামকরণ। এই সময় 3টি শিবলিঙ্গ হঠাৎই এখানে আত্মপ্রকাশ করেছিল। এর কিছুদিন পর কোনো ঘটনা বা দুর্ঘটনায় সেই মনেস্ট্রিটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। তারপরেই মন্দির তৈরি হয়, যেখানে দুটি ধর্মের পুজো একসাথে শুরু হয়। সেই মনেস্ট্রিটিও আবার পুনর্নির্মাণ হয়, যেটা কিনা এর নিচে রয়েছে। সুতরাং বৌদ্ধ হিন্দু ধর্মের এই সহাবস্থান খুঁজে পাওয়া মুশকিল। এখানে যেমন রয়েছে বৌদ্ধ ধর্মের স্থাপত্য, তেমনই রয়েছে হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং ফটো। এখানে দেখা গেছে বৌদ্ধ ও হিন্দু ধর্মের পূজারী একই সাথে বসে পুজো করছেন। মনেস্ট্রি ধ্বংস হওয়ার পরেও ওই 3টি শিবলিঙ্গ রয়ে যায়। এই মন্দির থেকে 1 কিলোমিটার দূরে ভুটিয়া বস্তিতে সেই মনেস্ট্রিটি পুনর্নির্মাণ করা হয়। এখানের বড় বড় গাছ বেশ আলো আঁধারির পরিবেশ সৃষ্টি করেছে। বিভিন্ন সংস্কৃতি, অনেক ধর্মের দেশ আমাদের ভারতবর্ষ। সেখানে এমন জিনিস বারবার দেখা যাবে এই আশা রাখি। দার্জিলিংয়ের মহাকাল মন্দির খুবই উল্লেখযোগ্য। আসুন দেখুন দুটি ধর্মের একসাথে পুজো হওয়া। দার্জিলিং বাঙালির চিরপরিচিত জায়গা। এমন কোনো বাঙালি নেই বা সংখ্যায় 2-1জনই আছেন যারা এখনও দার্জিলিং আসেননি। কিন্তু সব জায়গায় কিন্তু ঘুরে দেখা, ফটো তোলা এমনভাবে নয়। কিছু জায়গা এমন হয় যেখানে শুধু অনুভব করতে হয়।
বিশেষ করে যেখানে ইতিহাস সাক্ষী থাকে। মহাকাল এখানে কেবল হিন্দুদের নন, তিনি মানবতার দেবতা। পথ আলাদা হতে পারে, ঈশ্বর আলাদা হতে পারেন না। আজকের মতো এখানেই এই ব্লগটি শেষ করছি। পরবর্তীতে আবারও নতুন কিছু তোমাদের সামনে নিয়ে আসব।